দর্শক, আপনারা দেখছেন 18 নিউজের নিউজ আওয়ার এক্সট্রা। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আব্দুল মান্নান এবং দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান। আমরা আজকে কথা বলছি বা যে বিষয় নির্ধারণ করেছি, গন্তব্য গণতন্ত্র। আমরা বিরতির আগে আব্দুল মান্নান স্যারের কাছে ছিলাম, আমরা যাব স্যারের কাছে। তার আগে আমি একটু ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যারের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। স্যার, সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের আলোচনা বা যারা সমাজের একেবারে সব শ্রেণী পেশার মানুষকে কাছে যদি আমরা প্রশ্ন করি বা যাই বা মন্তব্য শুনতে চাই, তারা কিন্তু সবাই একটি কথা বলেন যে তারা সব প্রত্যেকে শান্তি চান এবং গণতন্ত্রের যাত্রা সুন্দর হোক, শুভ হোক, সার্থক হোক, এই কথাগুলো বলেন। এবং তারা একটা গ্রহণযোগ্য সবার কাছে একটা নির্বাচন চান। এটি যেমন একটি মত। আবার স্যার, এই গণতান্ত্রিক অগ্রযাত্রা সঠিকভাবে বজায় রাখার জন্য মাঝে মাঝে নির্বাচন করতে হয়, যেমনটা এর আগে হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। সবকিছু মিলিয়ে এতই কি মানে সমস্যা সংকুলন পরিবেশের দিকে আমরা যাচ্ছি যে যেখানে আন্তর্জাতিক বিশ্লেষকরা বা আন্তর্জাতিক প্রত্যেকেই খুব উদ্বিগ্ন আমাদেরকে নিয়ে, যেমন কিছুক্ষণ আগে অস্ট্রেলিয়ান হাই কমিশনেরও মন্তব্য করছিলেন বা তারা তাদের মতো করে ব্যাখ্যা করছিলেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ কি এমন একটা অবস্থান অর্জন করেছে যে যেখানে সবারই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? এটা খুবই স্বাভাবিক, কারণ যেভাবে অগ্নিসংযোগ, মানুষ হত্যা এবং গাড়ি ভাঙচুর করে আমাদের জনজীবন সম্পূর্ণভাবে বিঘ্নিত করে তুলেছে, ব্যবসা বাণিজ্য, কর্মস্থলে যাওয়া, কোর্ট কাছারি, স্কুল, পরীক্ষা, সবকিছু তো এখানে বাধাগ্রস্ত হয়ে গেছে। তো গণতন্ত্রের উদ্দেশ্য তো হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে একটি স্থিতিশীল সরকার থাকবে এবং যে জবাবদিহিতা থাকবে পার্লামেন্টের কাছে। সেজন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের দেশের স্থিতিশীলতার জন্য সেটা হচ্ছে যে এখন পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, একটা নির্বাচন করা এবং নির্বাচন করে একটি নতুন পার্লামেন্টকে নিয়ে আসা। এটা একটা আমাদের হচ্ছে খুব একটি নাজুক একটি পরিস্থিতির ভিতরে আমরা আছি। তো সেই জায়গাতে এই কাজটি যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য সকল রাজনৈতিক দলকেই কিন্তু অংশগ্রহণ করতে হবে দায়িত্বশীলভাবে। এবং আমরা যদি এটাতে ব্যতিক্রম সৃষ্টি করি, বাধা সৃষ্টি করি, জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, দেশের জন্য ক্ষতিকর হবে। সাধারণ মানুষের জীবনযাত্রার দিকে ইতিমধ্যেই খুব অত্যন্ত একটি বিপর্যয়মূলক অবস্থার ভিতরে আছে। তো সেই কারণে আমার মনে হচ্ছে আমাদের সকলকে দায়িত্ব